আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। উত্তর আমেরিকার বাংলাভাষী দর্শক শ্রোতাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল TBN24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ। শুরু হচ্ছে আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ইসলাম ও জীবন। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন আপনাদের কাছে উপস্থাপন করি এক একটি নতুন নতুন বিষয় আর তুলে ধরি দৈনন্দিন জীবনে ইসলামের দিক নির্দেশনা এবং নানাবিধ প্রসঙ্গ নিয়ে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবী লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনের পূর্ববর্তী এবং আগমনকালীন সমসাময়িক বিষয়ের প্রাসঙ্গিক বিষয়। আর বিষয় নির্ধারণ করেছি আমরা আপনাদের জন্য শান্তি শৃঙ্খলার প্রয়োজনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে পেয়েছি বাংলাদেশের একজন জনপ্রিয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ঢাকার সুপ্রিম কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এবং মাই টিভির ইসলামী অনুষ্ঠানসমূহের পরিচালক এবং উপস্থাপক শাইখ নুরুল ইসলাম ফারুকী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই নিউ ইয়র্কে TBN24 আপনাকে পেয়ে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমিও আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর গৌরব একটি দেশ, এই প্রভাবশালী একটি দেশ, বহুল আলোচিত দেশ আমেরিকাতে কবুল করেছেন আল্লাহ তাআলা, আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞ। জি, আজকে আমরা যে বিষয়টি নির্ধারিত বিষয়ে আলোচনা উপস্থাপন করবেন আপনি ইনশাআল্লাহ, সেটি হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে প্রয়োজনীয়তা এবং আগমনের কারণে যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল একটি মানুষের কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই মডেল, এই আমাদের যে লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণে দেখুন পুরো আরব গোটা বিশ্বের যে পরিবর্তন, এই বিষয় থেকে যদি আপনি আলোচনা সূত্রপাত করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে আরেকটু পেছনে যেতে হয় যে আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, এই পৃথিবী বলুন, এটি ছোট্ট গ্রহ, এরকম অসংখ্য রয়েছে উপরে। তো এই পৃথিবীটা ধন্য কেন? এখানে মানুষের বসবাস, মানুষ আশরাফুল মখলুকাত। এটা আরও ধন্য কেন যে 1,24,000 পয়গাম্বার এখানে শুভাগমন করেছেন। এবার আসুন, মানুষকে পৃথিবীতে আসতে হবে, সেজন্যই সাইয়েদুনা বাবা আদম আলাইহিস সালামের শুভাগমন। আল্লাহ তাআলা ফেরেশতার কোলে করে বাবা আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন স্মরণদ্বীপ, যেটাকে এখনকার শ্রীলঙ্কার ভাষায় শ্রীপাদায়া অ্যাডাম স্পিক বলে। সেখানে ফুটপ্রিন্ট তার এখনও আছে 7,500 ফিট পাহাড়ের উপরে। সাইয়েদুনা বাবা আদমকে সেখানে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন, ক্যাবলার দিকে মুখ করে তিনি নেমেছেন। তিনি এক পায়ে 100 বছর তিনি কেঁদেছেন, পায়ের দাগ এখনও আছে। আপনি নিশ্চয়ই সেটি ভিজিট করেছেন। সেটা আমরা ওটা ভিজিট করেছি, টেলিভিশনে দেখিয়েছি। তিনি অবশেষে বলেছেন, আল্লাহ, পৃথিবীতে এমন কোনো জায়গা কি নেই, একটু ভালো জায়গা আমাকে দেখাও না। তো আল্লাহ তাকে সেখান থেকে নিয়ে, আল্লাহর ঘর তখনও হয়নি, বালুতে নামিয়ে দিলেন। চতুর্পাশে পাহাড়। কেমন লাগছে? উনি বললেন, বেহেশতে থাকতে আমার যেমন লাগছিল তেমন লাগছে। তো ফেরেশতা বললেন, হ্যাঁ, আপনার সোজা মাথার উপরে বাইতুল মামুর, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশ, সেগুলোর প্রভাব তো আপনার উপরে আছে, ভাল লাগবে। দেখা গেল বাবা আদম আলাইহিস সালাম ওখান থেকে আর শ্রীলঙ্কা ব্যাক করলেন না। আল্লাহকে, আল্লাহ আমি আর যাব না। তো আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমার দু চোখ যেদিকে যায় চলে যাও। উনি 21 কিলোমিটার হেঁটে আরাফা ময়দানে পৌঁছলেন, এখন যেটা আরাফা। হজের সময় আমরা যে জানি আরাফা, সেখানে তিনি দীর্ঘ সময় কাঁদলেন। অবশেষে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় ওনাকে ক্ষমা করে দেওয়ার পর পৃথিবীর কোনো নারী এবং পুরুষ বা কোনো স্বামী আর স্ত্রীর প্রথম বাসর ঘর, মিলনের জায়গা, সেটা হলো মুজদালিফা। আর ইজদিলাপ, একে অপরকে ঢেকে নেওয়া। এই ময়দানে বাবা আদম, মা হাওয়া জিদ্দা থেকে আসলেন, ওনাকে জিদ্দা নামিয়ে দিয়েছিলেন। দুজনের মিলন হলো, আল্লাহ তাআলা মিলন করাই দিলেন। এই দুজনে হাঁটতে হাঁটতে হেরেম শরীফ আসবেন। রাস্তায় সন্ধ্যা হলো, সেখানে শুয়ে পড়লেন, সেখানে তাদের মিলন হলো, মানুষের বিস্তৃতির সূত্রপাত হলো। আস্তে 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 50,000-এর মতো সন্তান তারা দেখলেন। 50,000 সন্তান দেখে তারা দুনিয়ার থেকে গেলেন। এবার এই মানুষগুলো বাড়তে বাড়তে পৃথিবীতে মানুষ বিস্তৃতি লাভ করলো। দেখা গেল মানুষের ভিতরে
একটা অসুস্থতা, মনুষ্যত্বে অসুস্থতা সৃষ্টি হয়েছে। কুরিপগুলোর মানে প্রভাব। হ্যাঁ, সে অসুস্থতাটা ছিল কি? 4টি। 1 নম্বর, মানুষকে, কখনো সূর্যকে, কখনো চন্দ্রকে, কখনো বড় পাথরকে, কখনো পাহাড়কে রব মনে করতে লাগলো, খোদা মনে করতে লাগলো। এগুলোই খোদা। 2 নম্বর অসুস্থতা ছিল মানুষের ভিতরে সততা কমে গেল, অসততা বেড়ে গেল। 3 নম্বর, মানুষের লজ্জা কমে গেল, নির্লজ্জতা বেড়ে গেল। 4 নম্বর, মানুষের মমতা কমে গেল, মায়া কমে গেল, নিষ্ঠুরতা বেড়ে গেল। 4 রোগে আক্রান্ত মানুষ সমাজ। এই জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি এদেরকে ফেরাবার জন্য, 4টা রোগ মুক্ত করার জন্য এবং এই 4টি অন্ধকার থেকে ফেরাবার জন্য নবীদের আগমন। আল্লাহ তাআলা পাঠালেন নূহ আলাইহিস সালাম, অমুক নবী, সকল নবীকে আল্লাহ পাঠালেন। নবীদেরকে পাঠাবার পর নবীরা এদেরকে ফেরাবার চেষ্টা করলেন, তোমরা এগুলোকে রব মেনো না, তোমাদের রব একজন। হেদায়েতের বাণী শোনাতে লাগলেন। শোনাতে শোনাতে খুব স্বল্প সংখ্যক মানুষ তাদের কথা শুনেছিল, বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিল। এক পর্যায়ে সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে নবুয়তের ধারাবাহিকতা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর নবী আসছেন না। দীর্ঘ 570 বছর পর্যন্ত কোনো নবী আসে নাই। আমরা একটা গ্রাম বা এই নিউ ইয়র্ক সিটিতে যদি দীর্ঘ 1 মাস যাবত কোনো হসপিটাল বন্ধ থাকে, হসপিটাল না থাকে, কোনো ডক্টর না থাকে, এখানে রোগীর সংখ্যা বেড়ে যাবে, এটাই নিয়ম। ঠিক তেমনি পৃথিবীতে 570 বছর পর্যন্ত যখন কোনো নবী নাই, তখন ক্রাইম হেদায়েতের কাজ হচ্ছে না, বেড়ে গেল। সব বাড়তে বাড়তে পৃথিবী এত ডার্ক হয়ে গেল যে তখন জঘন্য একটা পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। এই 4টা বেড়ে গেল, সেখানে রব মানতে যে যা কাউকে খোদা মানতেছে, খোদার অভাব নাই। এবং তখনই পৃথিবীতে 3 জন খোদা, খুব আলোচিত খোদা হয়েছিল। অর্থাৎ দক্ষিণ পৃথিবীতে খোদা হয়েছিল ফেরাউন, মধ্য পৃথিবীতে আলেকজান্দ্রিয়াতে খোদা হয়েছিল বখতেনসর, যে ক্লিওপেট্রার দেশ, ক্লিওপেট্রার জন্ম সেখানে, বিশ্বসুন্দরী। উত্তর পৃথিবীতে শানলি ওরফা, তুরস্কের ইস্তাম্বুল থেকে 2,500 কিলোমিটার উত্তরে আরেক খোদা তৈরি হলো, নাম হলো নমরুদ। ওই 3 খোদাকে তা প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে হেদায়েতের জন্য 3 জন নবী পাঠালেন। দক্ষিণ পৃথিবীর নবী পাঠালেন মূসা, মধ্য পৃথিবীতে দানিয়েল অথবা উজাইর, উত্তর পৃথিবীতে ইব্রাহিম। এবং 3 জন এদেরকে মনিটরিং করে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, বাট কেউ হেদায়েত হয় নাই। তো এই খোদাগুলো তারা খোদাই চালিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মধ্যখানটা ধরে, পৃথিবীর পূর্বাঞ্চল, পৃথিবীর পশ্চিমাঞ্চল বাদ দিয়ে মাঝখানটায় মিডল ইস্টের দক্ষিণ এবং উত্তর প্রান্ত, এই 3 খোদার কবজায় ছিল। খোদাই বেড়ে গেল মানুষের অনাচার, অত্যাচার, পাপাচার। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে তখন পৃথিবীর মধ্যখানটায়, মধ্যপ্রাচ্যের আরব এবং আরব অঞ্চল, হেজাজ যেটা বলে, এখানটায় যত জঘন্য ছিল, পৃথিবীর কোনো দেশ এত জঘন্য ছিল না। তারা এমন কোনো কাজ নাই যা করতে পারতো না। এত জঘন্য তারা হয়ে গেল, পৃথিবীর হাহাকার করতে লাগলো, প্রকৃতি চিৎকার করতে লাগলো। আকাশ, বাতাস, সাগর তার ঢেউয়ের ভাষায়, বাতাস তার ভাষায়, জীব জানোয়ার তার ভাষায়, গাছপালা তাদের ভাষায় শান্তি কামনা করতে লাগলো। কে দেবে শান্তি? যেই আরবে কি হচ্ছিল, সেখানে এই উটের দৌড়ের প্রতিযোগিতা হতো। উটের পিছনে কেরোসিন তেল দিয়ে কাপড় ভিজিয়ে আগুন লাগিয়ে উট তাড়িয়ে দিত, আর ঢোল বাজাতো কার উটটা আগে যায়। কি নির্মম এনজয়মেন্ট! সেখানে মা বাবার কবরে উট বেঁধে রাখতো, ঘাস পানি দিত না, উট মরে যেত চিৎকার করে, তারপর বলতো মা বাবা এবার ইসালে সওয়াব হয়েছে, মাপ হয়েছে। সেখানে আপন বোন ভাইয়ের কাছ থেকে তার ইজ্জত রক্ষা করতে পারতো না, রেপ হয়ে যেত। আপন সৎমাকে বিয়ে করে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এত জঘন্য, খুন খারাপই তো কোনো বিষয়ই নয়। শরাব পান করা, মদ খাওয়া, এটা তো ট্র্যাডিশনই ছিল। তো এই জঘন্য যখন হয়ে গেল, এত অন্ধকারাচ্ছন্ন হলো এই আরব, সবচেয়ে আরব বেশি ডিপ হয়েছিল তখন, এত জঘন্য একটি জাতির কাছে, এত অমানুষের কাছে, পৃথিবীর এত নিষ্ঠুরদের কাছে, পৃথিবীর সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে লজ্জাশীলওয়ালা, সবচেয়ে সরল, সবচেয়ে সহজ, সবচেয়ে পিওর একটা মানুষকে সেখানে পাঠিয়ে দিলেন। একদম উল্টো পরিস্থিতি। একদিকে আইয়ামে জাহিলিয়া, ডার্কনেস, আরেকদিকে হুজুরকে পাঠালেন সেখানে। কি করে কন্ট্রোল করবেন? আল্লাহ তাআলা হুজুরকে 3টা গুণ দিয়ে পাঠালেন, যে তোমার কাছে 3টা অস্ত্র দিলাম,
তিন অস্ত্র দিয়ে তুমি এদেরকে কন্ট্রোল করো। 1 নম্বর জ্ঞান, আলাম নাশরাহ লাকা সাদরাক, জ্ঞানের বিস্তৃতি তোমার অন্তরে দিয়ে দিলাম। তা বোঝা গেল মানুষকে কন্ট্রোল করার জন্য জ্ঞানের ভূমিকা প্রথম। 2 নম্বর হুজুরকে দিলেন টলারেশন, ধৈর্য শক্তি। এত ধৈর্য শক্তি দিলেন যে ধৈর্য শক্তি দিয়ে তিনি এই জাতিকে টার্ন আপ করতে সুযোগ পেয়েছেন তিনি। 3 নম্বর দিলেন প্রেম, ভালোবাসার ক্ষমতা, মানুষকে ভালোবাসতে পারতেন তিনি। এই 3টা জিনিস দিয়ে রসুলুল্লাহকে দিলেন। রসুল্লাহ 3টা জিনিস দিয়ে আরবের এই কালো জঘন্য জাতিকে আল্লাহ তাআলা দিলেন। সকলের প্রার্থনার কারণে আল্লাহর কাছে ক্যাপিটাল ছিল, শেষ ক্যাপিটাল আল্লাহর হাবিব। এই আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। অবশেষে দেখা গেল যে আধার রাত কেটে সকালের মৃদু সূর্যের হাসি পৃথিবী দেখলো। সে শান্তির সূর্যটি হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুটো কথা, সেটা হলো এই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো রাজ পরিবারে শাহনশাহী হালতে পৃথিবীতে দেননি। যিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন তাকে কিভাবে পৃথিবীতে দিতে হয় সেটা আল্লাহ তাআলা জানেন। হুজুরকে দিলেন এক দরিদ্র পরিবারে এবং খুবই কষ্টের মাধ্যমে, তার মা দেখলেন না, বাবা দেখলেন না, এমন অবস্থায় হুজুরকে পাঠিয়ে দিলেন। কষ্ট নির্যাতন সহ্য করার ক্ষমতা হুজুরের ছিল। আস্তে আস্তে মনিটরিং করে পুরো জাতিকে হুজুর কি করলেন, গোটা পৃথিবীবাসীর সামনে মডেল করে উপহার দিলেন। যারা এতই জঘন্য ছিল তারা আজকে পৃথিবীর মানুষের মডেল হয়ে গেল। পৃথিবীর মানুষ তাদেরকে দেখে যেন ভদ্রতা শেখে। এই যে মানুষগুলোর পরিবর্তন, আল্লাহ রসুলের যে একটি মানুষ, সেখানে কোনো প্রশাসন নেই, কোনো ধরনের আইনগত কোনো প্রক্রিয়া নেই, অথচ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শেই প্রত্যেকটা সেক্টরের একদম পরিবর্তন আমরা দেখলাম। হ্যাঁ, তার আদর্শেই কিভাবে তিনি পারলেন প্রতিটি মানুষকে মডেল বানালেন। আবু বকরের মতো মানুষ তৈরি করলেন, ওমরের মতো মানুষ তৈরি করলেন, উসমান জিন নুরাইনের মতো মানুষ তৈরি করলেন, মৌলা আলী মুশকিল কুশার মতো মানুষ তৈরি করলেন। এরা আরো মানুষ তৈরি করলেন। খাদিজাতুল কুবরা আমরা যদি মা বোনদের দিকে, এটা কিন্তু খুব বেশি দিনের কথা নয়। এটা অনেকে 30, 40, 50 বছর যাবত চেষ্টা করেও পারে না। অথচ মাত্র 13 বছর, 13টি বছর যদি আমরা 10 বছর বাদ দেই, মদিনার 10 বছর, মক্কার 13 বছর, তো 23 বছর। 23 বছরে যদি আমরা ধরি, 23 বছরে দুটো দিক। 23 বছরে হুজুরকে প্রোটেকশন দিতে গিয়ে যুদ্ধ করতে হয়েছে। শান্তির আলো আসবে এটাকে বাধা দিতে যারা যাচ্ছিল তাদেরকে সরাতে হয়েছে, অপারেশন করতে হয়েছে। অসুখ ভালো করার জন্য তো প্রথমে ওরাল যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ইনজেকশন ব্যর্থ হয়ে গেলে কি অপারেশন। এটা ন্যায্য কাজ, অপারেশন করা হুজুরকে। হ্যাঁ, স্টেপ। যখন জাতি বুঝতো না হুজুরকে, হুজুর বাধ্য হতেন অপারেশন করতে। এরকম 80টি অপারেশন হুজুর করেছেন, প্রত্যক্ষ পরোক্ষ। কিন্তু তখনও একটি কথা চিন্তা করতে হবে, পৃথিবীর মানে ওয়ার্ল্ড ওয়ার হিস্টোরিতে এমন কোনো হিস্টোরি নাই যে 83টি যুদ্ধ সংগঠিত হলো অথচ মানুষ মারা গেল 449 জন। এই ইতিহাস পৃথিবীতে কখনো ছিল না, আজও নেই। 83 বার হুজুর যুদ্ধ করলেন। কত সায়েন্টিফিক ওয়ার হুজুর করেছেন। এই যুদ্ধ সমরবিদ্যা নিয়ে বা আমাদের তৎকালীন সময় আইয়ুব খান বা এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এসে ট্রেনিং নিয়ে ফিল্ড মার্শাল হয়ে বাংলাদেশে গিয়ে খুলনার সার্কিট হাউস ময়দানে বক্তৃতায় বলেছিল, অবাক হওয়ার মতো কথা, সমস্ত সমরবিদ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেওয়া, যেটা আমাকে শিক্ষা দেওয়া হলো ক্যামব্রিজে। শিক্ষা দিচ্ছে কারা? ওয়েস্টার্নরা শিক্ষা দিচ্ছে। কিন্তু এই সমরবিদ্যার কৌশলগুলো কার কাছ থেকে নেওয়া? মুহাম্মদের কাছ থেকে নেওয়া। শিক্ষা দিচ্ছে ওরা, কৌশল হলো নবীজির। তো এই যে পুরো আরব, গোটা বিশ্বের যে প্রত্যেকটা সেক্টরে যে পরিবর্তন, এই আমরাও তো বর্তমান সময়ে যে সারা বিশ্বব্যাপী যে নানান ধরনের দুর্যোগ, সোশ্যাল ক্রাইসিসগুলো দেখছি, আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কোন বিষয়গুলো কপি করে এই উত্তরণ পেতে পারি? আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা যেটা মেসেজ আকারে দিতে পারি, যে আজকে খুব ভাবতে অবাক লাগে এবং অবাক ছাড়া কোনো ভাষা বলবার নাই যে এই আমেরিকা এত দূরে, আমেরিকাতে যদি খালি লা ইলাহা ইল্লাল্লাহটুকু থাকতো, বাকি রাসূলুল্লাহ যে দর্শন দিয়ে, যে ব্যবহার দিয়ে, যে বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করে এই মানুষগুলোকে এত ভালো বানাতে পারলেন,
তার সব গুণগুলো এখানে আছে, শুধু একটি গুণ নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, বাকি সব। ওইটা যদি থাকতো খালি, তো সেই জন্যই বলি নৈতিকতা। আলহামদুলিল্লাহ, আপনারা তো দাওয়াতের কাজ করছেন, তাওহীদের কথা বলছেন, এটাও তো একটা পজিটিভ সাইন নিশ্চয়ই। এটাই যে আজকে খুব খুশি লাগলো যে এখানে দৈনন্দিন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে। আমরা যারা মুসলমানের দেশে বাস করি, আমরা যদি আরেকটু সচেতন হতাম, আমরা যদি ইসলামের সেই আলোটাকে ওদেরকে দেখাতে পারতাম, সৌন্দর্যটা তুলে ধরতে মনে হয় একদিন না একদিন ইসলামের পতাকা এই জমিনে উঠত, আজ হোক আর কাল হোক। কিন্তু সেটা দেখাতে তো হবে, শুধু দেখাতে পারি না। আমাদের নেক্সট জেনারেশনের কাছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মেসেজগুলো আসলে আমাদের প্রায়োরিটি বেসিস দেওয়া উচিত? প্রথম হতো হুজুর যেটা নিয়ে আসছিলেন, যে মানুষের মালিক বলেন, মানুষের খালেক বলেন, মানুষের পূজনীয় বলেন, যাই কিছু বলেন, সে একজন, দুজন তিনজন হতে পারে না। ওটা ঠিক না হওয়া পর্যন্ত বাকিগুলো ঠিক হয়ে লাভ নেই। মানে শিরক থেকে মুক্ত থাকা। শিরক, এক নম্বর শিরক। আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দ করনেওয়ালা, খাদ্য দেনেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা কেউ দ্বিতীয় নেই, শুধু আল্লাহ। তাওহীদের মেসেজ এট ফার্স্ট এখানে যদি ফেল হয়ে যায় তাহলে বাকিগুলোতে লাভ হবে না। এটাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। এটার পরেই হচ্ছে দেন যেটা, সেটা হলো ইসলামের বাকি 4টি রকম। একটি রকম হলো এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এক রকম তাওহীদ। 2 নম্বর রকম যেটা, সেটা হলো প্রথম, সেটা হলো নামাজ। নামাজ নিয়ে আমাদেরকে আসতে হবে। নামাজের মধ্যে শান্তির ঠিকানা নামাজে, মুক্তির ঠিকানা নামাজে, শৃঙ্খলার ঠিকানা নামাজে। কায়মন বাক্যে নামাজ আদায় করলে মানুষের জীবনের সর্বরকমের শান্তি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। তো এই শান্তি প্রতিষ্ঠার জন্য কি ইসলামে 2 নম্বরে চলে আসলো কলেমা, কলেমার পরে আসলো কি নামাজ, শিরকের পর নামাজ। এই নামাজটা যদি পড়া নয়, নামাজ যদি প্রতিষ্ঠিত করা যায়, প্রতিষ্ঠিত আর পড়ার মধ্যে একটু পার্থক্য আছে। নামাজ পড়া এক জিনিস, আর প্রতিষ্ঠিত করা আমার জীবনের সাথে নামাজের এমন সেটিং করা যে কোনোভাবেই আমার সব কিছু মিস হতে পারে। আমার প্রভুর সামনে দিনে 5 বার আমি মাথা নত করবো, এটা মিস হতে পারে না। আমার প্রভুর সাথে 5 বার আমার দেখা হবে, 5 বার আমার কথা হবে, এটা আমার মিস হতে পারে না। এটা যদি ঠিক থাকে সে লোক মিসগাইডেড হবে না। যদি এটা মিস না হয় তাহলে সে কখনোই মিসগাইডেড হবে না, বিভ্রান্ত হবে না, সে সঠিক পথে চলবে এবং মুক্তির পথে চলবে। নামাজ যখন এস্টাবলিশড হয়ে গেল তার জীবনে, তার পারিবারিক জীবনে, তার বাচ্চাদের জীবনে, তার স্ত্রীর জীবনে, এরপরেই চলে আসবে যে রোজা, যেটা ফাস্টেশন, যে উপকারটা হয় রোজা রাখাতে, সেটা হলো শারীরিকভাবে নিজের উপকার হয়, গরিবের, ক্ষুধার্ত মানুষের, দুস্থ মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা বোধ করবার মতো মানসিকতা, উপলব্ধিটা আসে। তখন সে একজন গরিব মানুষকে বোঝার চেষ্টা করে, আহা সে না খেয়ে আছে, দানের হাত বাড়িয়ে দেই। যখন সে বুঝবে না গরিব মানুষের কষ্ট কি, নিজে কাপড় ছাড়া শীতে দাঁড়িয়ে দেখবে আমার কি শীত লাগে, তা ওই লোকটারও শীত লাগে। নিজে না খেয়ে দেখবে আমি মনুষ্যত্ববিদ উজ্জীবিত করার একটি অন্যতম মাধ্যম। রোজায় মানুষের মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করে। রমজানের সিয়াম সাধনা, শুধু না খেয়ে উপবাস থাকা, পেটটা ভালো থাকবে, এটা কিন্তু আবার উপহাস, অথবা শোকানোর জন্য, এটা উপহাস আর কিছু না। এটার নাম রোজা না। এই উপবাস হিন্দুরাও থাকে, এই উপবাস অন্য ধর্মাবলম্বীরাও থাকে, বা ডাক্তারও বলে যে তুই না খেয়ে থাক। এটা না খেয়ে রোজাও রাখা লাগে, বাইরে মানুষে খেলে খারাপ বলবে, না খেয়ে যদি থাকাই লাগে তা ঠিক আছে, স্বাস্থ্যটা ভালো করি। এইসব কারণে রোজা রাখা মানে রোজাকে উপহাস করা তা নয়। মাসের শুরু থেকেই সিয়াম সাধনার জন্য নিয়ত করে প্রিপারেশন নিয়ে তৈরি হতে হবে। আমার সাহারি, আমার ইফতার, এবং রমজানে আখাসুল খাস রোজা, জেনারেল রোজা, নর্মাল জেনারেল রোজা। এরপর একটা রোজা আছে স্পেশাল রোজা, আরেকটা রোজা আছে স্পেশাল অফ স্পেশাল। অর্থাৎ যে রোজা খাইলাম না, না খেয়ে থাকলাম, ওইটা ঠিক আছে, জেনারেল রোজা সবাই রাখে। একটা স্পেশাল রোজা রাখলো, প্লাস পাশাপাশি এবাদত করলো, রোজার মাসে এবাদতে কমতি করলো না। আবার স্পেশাল অফ স্পেশাল আখাসুল খাস রোজা, সেটা কি, রোজাও রাখবে, এবাদতও করবে, কোনো গুনাহও করবে না, একদম সগীরা গুনাহ পর্যন্ত করবে না। এইভাবে যদি 30টা দিন নিজেকে নিজে যদি বয়কট করে রাখতে পারে, 30 দিন পর তার পিউরিফিকেশনটা এমনভাবে চলে আসবে, শাইনিং হয়ে যাবে, সে নূর হয়ে বের হবে।
সেজন্যই এ রোজার প্রয়োজন। এগুলি হচ্ছে মানুষের মনুষ্যত্ব, হিউম্যানিটি ডেভেলপমেন্টের বড় উপাদান এগুলো। এরপরে রয়েছে যে নারী ও পুরুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ডিফারেন্ট টাইপে। আমরা যতই বলি নারী আর পুরুষ এক এক এক, আমরা বলতে পারবো, কিন্তু সূর্য আর চন্দ্রকে টেনে যেরকম আমরা কোনোদিন একখানে করতে পারবো না, নারী ও পুরুষকে টানাটানি করে কোনোদিন এক প্ল্যাটফর্মে এটা হবে না। তৈরিগত দিক থেকে আল্লাহ ডিফারেন্ট করে তৈরি করেছেন। যার যার মর্যাদা, নারীর জগৎ, নারীর মর্যাদা, নারীর ভূষণ, নারীর শান্তি, নারীর নিরাপত্তা, এটা সম্পূর্ণ আলাদা, পুরুষেরটা আলাদা। সেই জন্যই আল্লাহ তাআলা একটা বিষয় সেখানে উল্লেখ করেছেন কোরআনে, যে নারীরা সব কাজ করতে পারবে তাদের গণ্ডির ভিতরে থেকে। তাদের পর্দা শব্দ কি, যে নারীদের হিজাবের কথা বলা হয়েছে ইসলামে, যে তোমরা নিজেদেরকে আবৃত করে ঢেকে বেড়াবে, আবৃত করে বেড়াবে, এটা বলা হয়েছে। এখানে কিন্তু আমরা বাংলাদেশে বোরকা শব্দ যেটা ব্যবহার করি ওই ধরনের, বা বোরকা যেটা দেখা যায় বাজারে, এই তা না। কোরআন শরীফে বলা হচ্ছে তুমি যেটা দিয়ে পারো, যেভাবে পারো তোমাকে আবৃত করে চলো। এত মূল্যবান করে তোমাকে তৈরি করা হয়েছে। ফি আহসানি তাকওয়িম। না, নারীদেরকে আলাদাভাবে মূল্যবান করে মাটি দিয়ে বানানো হয়নি। নারীর তৈরি কি, পুরুষকে মাটি দিয়ে বানানো হয়েছে। পুরুষের উসুল, অরিজিন হচ্ছে মাটি, বাবা আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে, বাট নারীর অরিজিন মাটি নয়। বাবা আদম আলাইহিস সালামের বাম পাশের পাজরের বাঁকাহাড়ের অংশ থেকে নারীর তৈরি, ডিরেক্ট মাটি থেকে নয়। সেই জন্য নারীদের কিছুটা তফাৎ আছে। তো সেই জন্য সেটাকে নারীরা মানতে হবে যে আমি সব জায়গায় এক হতে পারবো না। সেই জন্য নারীদেরকে ঢেকে রাখতে বলা হয়েছে। কেন? তাদেরকে নিপীড়ন করার জন্য নয়, তাদের স্বাধীনতা খর্ব করার জন্য নয়। তাকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, যে লাবণ্য দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, সেটাকে নিরাপদ রাখবার জন্য নারীদেরকে ঢেকে রাখতে, তারা যত সেটাকে ঢেকে রাখবে, আড়াল করে রাখবে, তারা নিরাপদ, সেফ থাকবে। তাদেরকে সেভ করার জন্য আল্লাহ তাআলা এটা করেছেন। ঠিক এইভাবে সমাজের প্রত্যেকটা জায়গায় ইসলামের দিক নির্দেশনা আছে। এটা শুধু আমি সামাজিকভাবে বললাম যে সমাজ এত ভালো হলো কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এই রোজার নিয়ে আসলেন, নামাজ নিয়ে আসলেন, এগুলো দিয়ে দিয়ে রোজা নামাজ 5টা বুনিয়াদ কেন, এই 5টা যদি ঠিকমতো ঠিক থাকে তাহলে তো মানুষ ভালো হয়ে গেল। 5টার সাথে জড়িত আরও অনেক কিছু আছে, সেগুলো দিয়ে এক পর্যায়ে দেখা যাবে একটা মানুষ এত ভালো হয়ে যেতে পারে, পৃথিবীতে ফেরেশতার চরিত্র অর্জন করে একটি আলোর টুকরা হয়ে কবরে যেতে পারে, গোটা সমাজকে আলোকিত করতে পারে। তো ধন্যবাদ জানাচ্ছি শায়েখ নুরুল ইসলাম ফারুকী আপনাকে TBN 24 এর পক্ষ থেকে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপনের জন্য। এত দূরে আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে টেলিভিশন কর্তৃপক্ষ এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, TBN 24 এর আয়োজন আমাদের একদম শেষ পর্যায়ে। আমরা আবারও উপস্থিত হব আপনাদের কাছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয় নবীর প্রত্যেকটি সুন্নাহ আদায় করুন, পালন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।